নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি রান্না করব দুধ আর মিষ্টি কুমড়ো দিয়ে মজার একটা রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, বানানো অনেক সহজ। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 টুকরো মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার মেশিন দিয়ে আমি কুমড়োগুলো গ্রেট করে নেব। দুধে যেমন পুষ্টি আছে তেমনি মিষ্টি কুমড়োতে আছে ভিটামিন সি, তাই বাচ্চাদের এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে, এত সুস্বাদু হয় এই রেসিপিটা। আমার কুমড়ো গ্রেট করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মিষ্টি কুমড়োর এই ক্ষীরটা খেতে সকলেই পছন্দ করবে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন। মিষ্টি কুমড়োটা এভাবে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমার মিষ্টি কুমড়ো ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে ঘি দিয়ে গলা পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেছে, এবার দিয়ে দেবো গ্রেট করা মিষ্টি কুমড়ো। ঘি দিয়ে কুমড়ো ভেজে নিতে হবে। ভেজে না নিলে কুমড়োর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। আর ঘি দিয়ে ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি কুমড়োটা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা বানানোর জন্য আমি এবার কড়াইতে দিয়ে দেবো দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। কুমড়ো অনুযায়ী দুধ নিতে হবে। আমার যেহেতু কুমড়ো কম, তাই আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এবার একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা সেই মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এবার দিয়ে দেবো তেজপাতা, একটা এলাচ আর গোটা দারুচিনি, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম কুচি আর দিয়ে দেবো চীনাবাদাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিষ্টি কুমড়োর ক্ষীরটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলে এভাবে মিষ্টি কুমড়োর ক্ষীর বানিয়ে খাবেন, দেখবেন ছোটো থেকে বড় সকলেই চেটে ফুটে খাবে। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়োর ক্ষীর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর। আমার মিষ্টি কুমড়োর ক্ষীর হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। মিষ্টি কুমড়োর ক্ষীর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।